আজকে আমরা মাধ্যমিক 2024-এর বাংলা সাজেশন স্বরূপ যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন রয়েছে, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি না প্রথম দিন। এরপরে রয়েছে, গিরিশ মহাপাত্রের বয়স কত না 30-32-এর অধিক নয়। এরপরে রয়েছে 3-এর দাগে, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত না 101 টাকা। এরপরে রয়েছে 4-এর দাগে, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? এর উত্তর হলো তোমার মানবরূপ। এরপরে রয়েছে 5-এর দাগে, আমাদের ডান পাশে কি না ধস। তারপরে রয়েছে 6-এর দাগে, অট্টরোলের হট্টগোল স্তব্ধ, কিসে না চোরাচোর। তারপরে রয়েছে 7-এর দাগে, লেখক শ্রীপান্তের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো কিসে না পায়ের মোজায় গোঁজা। তারপরে রয়েছে 8-এর দাগে, 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত কত টাকা দিয়ে না কত পয়সা দিয়ে? 12 আনায়। তারপরে রয়েছে 10-এর দাগে, বিভক্তি শব্দের অর্থ কী? এর উত্তর হলো বিভাজন। তারপরে রয়েছে কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম কে না তরলৈক্যনাথ মুখোপাধ্যায়। এরপরে রয়েছে 11-এর দাগে, কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পত্রী কী কারক? এখানে কিন্তু আন্ডারলাইন ছিল কলমে, কলমে হচ্ছে কি না করণ কারক। তারপরে রয়েছে 12-এর দাগে, মেসি কি খেলায় না খেললো, কি জাতীয় কর্ম? এটি হলো সমধাতুজ কর্ম। এরপরে রয়েছে 13-এর দাগে, আর কাউকে পায়ের ধুলো দিতে দেননি সন্ন্যাসী, নিম্নরেখ পত্রী কোন কারক? এখানে আন্ডারলাইন ছিল ধুলো, কি দিতে দেয়নি না ধুলো কর্মকারক। তারপরে রয়েছে 14-এর দাগে, সমাসের মূল অর্থ কি না এর উত্তর হলো একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। এরপরে রয়েছে 15-এর দাগে, বুড়ো মানুষের কথাটা শুনো, নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটা কি না কর্মধারয় সমাস। এখানে কিন্তু আন্ডারলাইন ছিল বুড়ো মানুষ। তারপরে রয়েছে 16-এর দাগে, দশানন এর সমাস হলো কি না দশাননের সমাস হলো কিন্তু বহুব্রীহি। এরপরে রয়েছে দাগে, পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটিকে কি বলে না তৎপুরুষ সমাস। এরপরে রয়েছে কম বেশি 20টি শব্দের প্রশ্নগুলির উত্তর দাও 1 × 19। এখানে রয়েছে কিন্তু 19 নাম্বার। প্রথমে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে, তপন মামা বাড়িতে কেন এসেছিল? 2 নাম্বার রয়েছে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, সংকল্পটি কি? তারপরে রয়েছে 3-এর দাগে, আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কার খোঁজ করা হচ্ছিল? এরপরে রয়েছে 4-এর দাগে, মাস্টারমশাই একটুকুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন, তারিফ করার কারণ কি? এরপরে রয়েছে 15-এর দাগে, কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়, কী ধরনের কাজ হরিদার অপছন্দ? এরপরে রয়েছে 2-এর দাগে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রথমে রয়েছে, সেই হোক তোমার সভ্যতার পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? এরপরে রয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতা কে? এরপরে রয়েছে, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এলো? এরপরে রয়েছে, এ কলঙ্কপিত ঘুচিবে জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? এরপরে রয়েছে 3-এর দাগে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? তারপরে রয়েছে, অনেক ধরে ধরে টাইপরাইটার লিখে গেছেন মাত্র একজন, কার কথা বলা হয়েছে? তারপরে রয়েছে, কলম তাদের কাছে আজ অপৃশ্য, কাদের কাছে অপৃশ্য? তারপরে রয়েছে 4-এর দাগে, সোনার দোয়াত কলম যে সত্যই হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন? এরপরে রয়েছে 2-এর 4, যে কোনো এখানে 8টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, সমাস কাকে বলে? 2 নাম্বার রয়েছে, রত্নাকর শব্দটির বেশ বাক্য সহ সমাসের নাম লেখো। তারপরে রয়েছে, ক্ষুদ্র গ্রহ বেশ বাক্যটিতে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। তারপরে রয়েছে 4-এর দাগে, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। এরপরে রয়েছে 5-এর দাগে, তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? 6-এর দাগে রয়েছে, প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। 7-এর দাগে রয়েছে, শূন্য বিভক্তি কাকে বলে? 8-এর দাগে রয়েছে, সম্বন্ধ পদের বিভক্তি কি কি? 9-এর দাগে রয়েছে, একটি গৌণকর্মের উদাহরণ দাও। 10-এর দাগে রয়েছে, নিম্নরেখ পত্রীর কারক বিভক্তি নির্ণয় করো। চিঠি পকেটে, আন্ডারলাইন রয়েছে কিন্তু পকেটে, আন্ডারলাইন রয়েছে কিন্তু পকেটে। এরপরে রয়েছে 3-এর দাগে, প্রসঙ্গ নির্দেশ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। 3 + 3 6 নম্বর। 3-এর 1-এর দাগে বলা হয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরছিল? 3-এর 2 রয়েছে, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? এরপরে রয়েছে 3-এর 2, এখানে বলা হয়েছে একটি প্রশ্নের উত্তর। 3-এর 2-এর 1 রয়েছে,
তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা, কেন স্বপ্ন দেখতে পারল না। 3-2 রয়েছে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তা কে, তার এক কথা বলার কারণ কি। এরপরে রয়েছে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 1 × 5 নম্বর। প্রথম প্রশ্ন রয়েছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক 16 আনায় বজায় আছে, বাবুটি কে, তার স্বাস্থ্য ও শোকের পরিচয় দাও। এরপরে রয়েছে 4-2 অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। এরপরে রয়েছে 5 কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 নম্বর। প্রথম প্রশ্ন রয়েছে এলো মানুষ ধরার দল, কোথায় এলো, মানুষ ধরার দল এসে কি করেছিল। 5-2 রয়েছে তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। এরপরে রয়েছে 6 কম বেশি 150টি শব্দে এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। প্রথমে রয়েছে আশ্চর্য ছবি আজ অবলুপ্তির পথে, সবের পরিচয় দাও, উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। 6-2 রয়েছে তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম, কিসে হোম টাস্ক করা হতো, হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। এরপরে রয়েছে 7 যে কোনো একটি প্রশ্নের উত্তর। প্রথমে রয়েছে 7 বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে। 7-2 রয়েছে ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, বক্তাকে, তার এইরকম ভয়ের কারণ হওয়ার কারণ কি। তারপরে রয়েছে 8 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 5 × 2 10। এটা হচ্ছে কিন্তু তোমাদের যে কনি রয়েছে সেই কনি গল্প থেকে। প্রথম প্রশ্ন রয়েছে ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল, তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। 8-2 রয়েছে বিষ্ণুধরে বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক, বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। এরপরে রয়েছে 8-3 চিড়িয়াখানায় কনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল, এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল তা লেখো। এরপরে রয়েছে একটা বঙ্গানুবাদ, এটা কিন্তু তোমরা সকলেই চেষ্টা করবে। যেমন রয়েছে নিউজ পেপার রিডিং হ্যাজ বিকাম অ্যান এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লাইফ, আমি পুরোটা বলছি না, নাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এরপরে রয়েছে 10 কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর 5 নম্বর। প্রথমে রয়েছে অতিমারির পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। আর একটা রয়েছে তোমাদের পাড়ার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এছাড়া আরও যে অন্যান্য সংলাপগুলি রয়েছে তোমরা কিন্তু সেগুলো প্র্যাকটিস করবে, যেমন টেস্ট পেপারে যে রয়েছে সেগুলো নিজেরা কিন্তু বারবার লিখে নিয়ে অভ্যাস করো, খুবই কিন্তু এখান থেকে 5 নম্বর খুব সহজে কিন্তু পাওয়া যায়। এরপরে রয়েছে কম বেশি 150টি শব্দের যে কোনো একটি বিষয়ে রচনা। প্রথমে রয়েছে বর্তমান জীবনে বিজ্ঞান, তারপরে রয়েছে পরিবেশ ও মানুষ, তারপরে রয়েছে তোমার দেখা একটি মেলা, তারপরে রয়েছে একটি নদীর আত্মকথা। এই 4টি রচনা বাদে যে অন্যান্য রচনাগুলি রয়েছে সেগুলিও কিন্তু তোমরা দেখে রাখবে।